দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে শিক্ষার্থীদের মধ্যে এক অভূতপূর্ব প্রতিবাদী ঢেউ দেখা যাচ্ছে। শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ, ইন্দোনেশিয়া হয়ে এবার নেপালেও শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। প্রশ্ন একটাই, কেন এই গণজাগরণ? চলুন শুরু করা যাক প্রথম থেকে। শ্রীলঙ্কা, অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি আর সরকারি অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ শুরু হয় শ্রীলঙ্কায়। তরুণ শিক্ষার্থীরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। বাংলাদেশ, এরপর এই প্রতিবাদের ঢেউ লাগে বাংলাদেশে। এখানে শিক্ষার্থীরা মূলত কোটা সংস্কার, নিরাপদ সড়ক এবং শিক্ষা খাতের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরব হয়। ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীরা বিতর্কিত ফৌজদারি আইন এবং গণতন্ত্রের উপর সম্ভাব্য হুমকির প্রতিবাদে রাস্তায় নামে। তাদের মূল দাবি ছিল স্বচ্ছতা ও ন্যায় বিচার। সর্বশেষ এই আন্দোলন দেখা যাচ্ছে নেপালে, যেখানে শিক্ষার্থীরা সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এবং শিক্ষা সংক্রান্ত নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। শিক্ষার্থীদের এই গণজাগরণ কি শুধু স্থানীয় সমস্যাগুলোর প্রতিফলন, নাকি এটি আঞ্চলিকভাবে সরকারগুলোর উপর চাপ সৃষ্টির একটি নতুন কৌশল? সময় বলে দেবে এশিয়ার এই তরুণ প্রজন্ম তাদের দাবির মাধ্যমে কতটা পরিবর্তন আনতে পারে।